দিলাম। কিন্তু বাঘ এই কোর এলাকায় সব আছে, এখানে নেই এখানে নেই এরকম গল্প কিছু নেই। এখানে কোনো নেট নেই, এই ব্যারিকেড আছে মানুষের জন্য, এখানে কোনো ব্যারিকেড নেই। এরা বাংলাদেশে যেতে পারে, বাংলাদেশ থেকে আসতেও পারে। এদের জামির মতো ঝুলছে যেগুলো, এগুলো হচ্ছে আর বীজ, এই ওপর থেকে পড়ে আর মাটির মধ্যে গেঁথে গিয়ে নতুন গাছ তৈরি হয়। খাবার দিচ্ছে ওদিকটা নেট দেওয়া আছে না, আর খাবার শুকিয়ে যায়। দ্বিতীয় দিনের সকালবেলায় সুন্দরবন থেকে সবাইকে কিন্তু গুড মর্নিং জানিয়ে আজকে শুরু করছি। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন সকাল 6:30 আর এই মুহূর্তে কিন্তু আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। আমরা কিন্তু আজকে যাব পক্ষীরালয় ফেরিঘাটে। তারপরে কোথায় যাব সামনে এগোতে এগোতে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো চলুন। আচ্ছা আমাদের সঙ্গে আসি। তো সুন্দরবনের লোকাল গাইড হিসেবে কিছু ইনফরমেশন আপনাদের দেবো। তো বন্যপ্রাণী দেখা এবং যে মেন ইনফরমেশন সেগুলো বলে দিতে পারবো, কিন্তু এর রুটে যেগুলো আছে সেগুলোই, কিন্তু এখানে সেগুলো আগে বলে দিচ্ছি। এর মধ্যে কিছু সামুদ্রিক কচ্ছপ রাখা আছে, আর এর সংখ্যাটা বাড়াবার জন্য একটা হ্যাচিং গ্রাউন্ড আছে, হ্যাচিং গ্রাউন্ডের মধ্যে কিছু নেই। তো যাই হোক, এখন ওগুলো এনে রাখে, তারপর ডিম পড়া হয়ে গেলে আবার এদের ছেড়ে দেয়। তো আপনার ওয়াচ টাওয়ার থেকে উঠে দেখতে পাবেন ডান দিকে একটা পুকুর আছে, সেখানেও অনেক সামুদ্রিক কচ্ছপ আছে। সামুদ্রিক কচ্ছপ কিংবা যে সরীসৃপ প্রাণীগুলো আছে সেগুলো শীতকালে কিন্তু বেশি দেখা যায়, ওই রোদ পানের জন্য ওপরের দিকে উঠে আসে, এটা আমরা দেখবো। এরপরে জঙ্গলে আমরা যাবো, জঙ্গলে যেতে যেতে যে প্রাণীগুলো দেখা যায় বা গাছপালা সম্পর্কে আলোচনা কিন্তু বোর্ডে গিয়ে করবো। এবারে একটা জিনিস বলার, যে এর রুটে বা যেগুলো আছে সেগুলো আমি সবই দেখিয়ে দিচ্ছি, কিন্তু কিছু ইনফরমেশন আপনাদের এটাই বলার কি, কোনো গাছে আপনারা কেউ টাচ করবেন না। এই যে গাছগুলো আছে না, এই যে ছোটো ছোটো গাছগুলো আপনাদের সামনে পড়বে, এগুলো টাচ করবেন না, কারণ এতে লাউডোগা জাতীয় সাপ থাকে। লাউডোগা জাতীয় সাপ হঠাৎ করে আমরা কোনো একটা গাছে বসে আছি, সেটা তো আমরা কেউ দেখছি না, এবার কেউ হাত দিয়ে দিল, কামড়ে দিল, সমস্যা বেঁধে গেল। কোনো বন্যপ্রাণী দেখলে পরে আপনারা কেউ তাদের খাবার দেবেন না, ওদের সঙ্গে মজা করবেন না। তারপর ছুটে এসে একটা কামড় দিয়ে বেরিয়ে যাবে, তারপর আমাকে ছুটতে হবে সে হসপিটাল মুখো। বানরগুলো আছে এখানে, খাবার দেবেন না, ওদের সঙ্গে মজা করার দরকার নেই, এগুলো লক্ষ্য রাখবেন। আর একটা জিনিস সবার সঙ্গে বলে রাখি, যে যারা ধূমপান করেন তারা কোনো ওয়াচ টাওয়ার কমপ্লেক্সে নেবে কখনোই ধূমপান করবেন না, ঠিক আছে? এবার আমরা এগিয়ে যেতে পারি, যে যেগুলো জিনিসগুলো আছে আমরা দেখে যাবো আর কি। আচ্ছা, ওয়াচ টাওয়ারের দিকে চলুন, ওয়াচ টাওয়ার একটু তাড়াতাড়ি করবেন। এগুলো হচ্ছে গোল পাতা, এই গাছগুলো তো হচ্ছে গোল পাতা, কিন্তু এর পাতা গোল নাই। এগুলো একসময় ঘরের ছাউনি হিসেবে ব্যবহার করা হতো, কোনো ম্যাঙ্গ্রোভ কার কাটতে দেওয়া হয় না, কোনো ম্যাঙ্গ্রোভ কাপ কাটতে পারবে না। আর টেবিল থেকে আপনারা দেখার চেষ্টা করুন, ম্যাঙ্গ্রোভের হাইটনেস, এর মধ্যে কোনো বসতি কিছু নেই, কোনো বসতি কিছু নেই। 8 ফিটে সিঁড়ি আছে, নিজেকে দেখেন। তো আমরা কিন্তু চলে আসলাম এখন সজনেখালি ওয়াচ টাওয়ারের উপরে থেকে কিন্তু পুরো ওয়াচ টাওয়ারটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালাম। আজকে ডে 2 আর আমাদের প্রথম ডেস্টিনেশন কিন্তু সুন্দরবনের এই সজনেখালি ওয়াচ টাওয়ার। দেখ বলছি কোথায় দেখ, হচ্ছে কাঁকড়া গাছ, তো দেখতে তাই এর নাম হচ্ছে কাঁকড়া। এবং হঠাৎ মাত্র বলবেন নিরামিষ কি খাবো, দুটো ফুল ছিঁড়ে দিয়ে দিই তরকারিতে, সেই কাঁকড়া কিন্তু এটা নয়, এর আলাদা কোনো ফল হয় না। এই ভেন্ডির মতো ঝুলছে যেগুলো, এগুলো হচ্ছে আর বীজ, এই ওপর থেকে পড়ে আর মাটির মধ্যে গেঁথে গিয়ে নতুন গাছ তৈরি হয়। ম্যাপের পাশে আসুন একটু, এই যে আমরা কোথায় আছি নিশ্চয়ই আপনারা ম্যাপে দেখে বুঝতে পারছেন, এই ওপরটা এখানে আছি। আর এই যে গ্রিন পার্টটা আছে না, এখান থেকে আপনারা দেখলেন ওয়াচ টাওয়ারটা, আর ওখান থেকে যদি একটু ভালো দৃষ্টি ভালো দিতেন তাহলে সমুদ্রটাও দেখতে পেতেন আর কি। হ্যাঁ, মানে এখান থেকে সোজা সমুদ্রটা এদিকে আর কি, দক্ষিণ দিকে, বুঝলেন তো? থ্যাংক ইউ। আচ্ছা, এইটা ম্যাঙ্গ্রোভ ফরেস্ট, এটা হচ্ছে 4300 বর্গ কিলোমিটার, কিন্তু ম্যাক্সিমাম সুন্দরবন বাংলাদেশে বেরিয়ে গেছে যখন বাংলাদেশ আলাদা হয়েছে। 65%, 35%, তার মানে 3 ভাগের 1 ভাগ আছে আমাদের ইন্ডিয়ান সুন্দরবন, 9500 বর্গ কিলোমিটার এবং 102টো দ্বীপ। তো 102টো দ্বীপের মধ্যে এই সমস্ত দ্বীপগুলো জঙ্গল কেটে মানুষের বসবাস গড়ে উঠেছে, সাদা সাদা দ্বীপগুলো, আর এইগুলো হচ্ছে প্রপার জঙ্গল যেখানে মানুষ থাকে না। তো এখন দুটো ভাগে ভাগ, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা টাইগার রিজার্ভ। টাইগার রিজার্ভ এরিয়া 1973 সালে ঘোষণা হয়। এর আয়তন হচ্ছে 2585 বর্গ কিলোমিটার। এটা 3টে অংশ বিভক্ত, এখান থেকে এটা কোর এলাকা, এটা কোর এলাকা, এখানে মাছ কাঁকড়া মধু টুরিস্ট কাউকে এখানে যেতে দেওয়া হয় না। এটা হচ্ছে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি,
এর মধ্যে আমরা যেতে পারি, কিন্তু মাছ কাঁকড়া ধরা নিষেধ আছে। এইটা হচ্ছে বাফার জোন। এইটা হচ্ছে সুন্দরবনের লোকের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো ইন্ডাস্ট্রি না থাকায় ম্যাক্সিমাম মানুষ সুন্দরবনের উপর নির্ভর করে, যারা মাছ ধরে, যারা কাঁকড়া ধরে, যারা মধু সংগ্রহ করে এবং ট্যুরিজমের উপরে। এই জায়গাটা ওরা 9 মাস মাছ এবং কাঁকড়া সংগ্রহ করতে পারে, কেননা 3 মাস বন্ধ থাকে ব্রিডিং টাইমে, এপ্রিল, মে আর জুন। আর সুন্দরবনের সব থেকে কঠিনতম কাজ হলো মধু সংগ্রহ করা। তাই সুন্দরবনে এই যে জায়গাটা আছে, ওরা 20 দিন থেকে 30 দিন এটা মধু সংগ্রহ করে, এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোতে আপনারা দেখেছেন পিছনে একটা মুখোশ লাগিয়ে তবে যায় জঙ্গলে ওরা মধু সংগ্রহ করতে, কেননা সুন্দরবনে বাঘ সবসময় পিছন দিক থেকে আক্রমণ করে। তাই বাঘগুলোকে বোকা বানাবার জন্য পিছনে একটা মুখোশ লাগিয়ে নেয়। কোনো কোনো সময় সে মুখোশ কাজ করে না, কেন বাঘ কিছু কিছু বাঘ আছে অত্যন্ত চালাক, তারা মানুষকে ধরার চেষ্টা করে। তাহলে এটা হচ্ছে কোথায় আমরা যেতে পারি, কোথায় যেতে পারবো না সেটা বলে দিলাম। কিন্তু বাঘ এই কোরে এলাকায় সব আছে, এখানে নেই, এখানে নেই, এরকম গল্প কিছু নেই। এখানে কোনো নেট নেই, এই ব্যারিকেড আছে মানুষের জন্য, এখানে কোনো ব্যারিকেড নেই। এরা বাংলাদেশে যেতে পারে, বাংলাদেশ থেকে আসতেও পারে, এদের যাওয়া আসার কোনো ব্যারিকেড নেই। তাই বাঘ সর্বত্র আছে, সুন্দরবনের জঙ্গলটা সব একই, এর মধ্যে পার্থক্য নেই। হ্যাঁ, বাংলাদেশের লোক এই দেখো ঠেসগুলো আছে। মসুর গাছ, সেকেন্ডটা হচ্ছে কাঁকড়া গাছ, থার্ড হচ্ছে সুন্দরী গাছ। তবে এই গাছগুলো চরিত্র শেকড় উপর দিকে উঠবে, নাহলে এদের সাপোর্টিং রুট থাকবে, ওই যে বাট্রেসেস বলে এগুলোকে, আমাদের ডাইনিং টেবিলের দিয়ে যারা এই যে অঙ্কুরক্রমের মধ্য দিয়ে এই গাছগুলোর বংশবৃদ্ধি ঘটে, আবার শুকিয়ে যায়, লোটায় আটকে যাবে বাড়ি। তো সকালের ব্রেকফাস্ট কিন্তু এরকম লুচি আর এই যে আলু মটরের সবজি। তো এই যে এখানে বোর্ডের নিচটাও কিন্তু আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখেন বোর্ডের যে নিচটা, মানে নিচতলা, এখানে কিন্তু রেস্টের জায়গাও রয়েছে। এই দেখুন রয়েছে এখানে এই যে বিছানা একটা, এই যে পাশে একটা, দুটো, এই পাশে রয়েছে একটা, এই যে 3টে, আর এই পাশে একটা, এই যে 4টে। টোটাল 4টে বিছানা কিন্তু এখানে রয়েছে। যারা রেস্ট নিতে চায় তারা কিন্তু রেস্টও নিতে পারে। এই বিছানা এই পাশটাই কিন্তু হচ্ছে এই যে রান্নাঘরটা, যেখানে এই রান্নাঘরটা একবার আপনাদেরকে দেখে দিই। এই যে দেখুন, এটা রান্নাঘর। তো আমরা কিন্তু এখন চলে আসলাম সুধন্যখালি। এই পুরো সুধন্যখালিটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এবার কিন্তু এই পাশে দেখুন বন বিবির মন্দির রয়েছে।
তো এবার কিন্তু আমরা চলে আসলাম দোবাকি। কম্পিটিশনের মার্কেট, একটা বাঘ দেখা গেল। তো এই পুরো দোবাকিটা কিন্তু আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখালাম। তো দুপুরের লাঞ্চে ছিল কিন্তু আমাদের এরকম ভাত, আর রয়েছে এই যে এখানে ইলিশ মাছের সর্ষে ইলিশ, এখানে রয়েছে ডাল, ইলিশের মাথা দিয়ে যে এখানে কচু শাক, আর ছিল কিন্তু ভেটকি মাছের পাতুরি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় সময় রাত 9:30, আর এখন কিন্তু আমাদের ডাক পড়লো ডিনারের জন্য। তো সেকেন্ড ডে ডিনারটা আপনাদেরকে দেখিয়ে দেই, আসুন। আর রাত্রের খাবার কিন্তু আমাদের রয়েছে ফ্রাইড রাইস, স্যালাড, আর কিন্তু রয়েছে এই যে এখানে চিকেন কষা। এই তিনটেই কিন্তু ছিল দ্বিতীয় দিন রাত্রের খাবার।